ইস্তেমার জুবায়েরপন্থী সদস্যরা সচিবালয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। এই বৈঠকের বিস্তারিত তথ্য জানাতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। নীরা, আজকের বৈঠকে কি কি কথা হলো একটু জানবো আপনার কাছে, আর কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এই বিষয়ে কি তথ্য রয়েছে, সার্বিক তথ্যগুলো জানাবেন। ধন্যবাদ লাবণী আপনাকে। মূল যেটি বিষয় সেটি হচ্ছে যে এবার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় আমরা প্রত্যেকবার লক্ষ্য করি, সেই ইজতেমাটি 2026-এ যেটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি আসলে নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের যে ধরনের বার্তা দিচ্ছে তাতে ফেব্রুয়ারিতে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠান প্রস্তুতি, সেই ধরনের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক সময় নাজুক থাকতে পারে। অনেক বিদেশি মেহমানরা ইজতেমাকে ঘিরে আসলে বাংলাদেশে আসেন। পুলিশও অনেক ধরনের ব্যস্ততা থাকবে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকবে। তাই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আসলে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না, নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আরো সুনির্দিষ্ট করে বললে রমজানের পরে, অর্থাৎ রোজার ঈদ যদি মার্চের মাঝামাঝিতে হয় তাহলে হয়তো এপ্রিল নাগাদ ইজতেমা অনুষ্ঠিত হতে পারে, যদিও কোনো সময় কাল সুনির্দিষ্ট করে বলতে পারেনি। গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল আবহাওয়ার বিষয়টি, যেহেতু গরম পড়ে যায় এবং অনেক সময় বৃষ্টি, এবার যেহেতু আগাম বর্ষা এসেছে, বর্ষার বিষয়টি এসেছে, সুতরাং এপ্রিলের শুরুতে হবে কিনা সেই প্রশ্নও ছিল, বা মাঝামাঝিতে হবে কিনা সেই দিনক্ষণও আসলে ধর্ম উপদেষ্টা দিতে পারেননি। স্বভাবতই আমাদের প্রশ্ন ছিল, যেহেতু 2018 সাল থেকে সাতপন্থী এবং জুবায়েরপন্থীরা আলাদাভাবে ইজতেমার অংশ নিচ্ছে, আলাদা আলাদাভাবে ইজতেমা তারা করে থাকছে, সুতরাং এবার আসলে একসাথে হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, যেহেতু সময় পিছিয়েছে, সেটাও তিনি নাকচ করে দিয়েছেন, বলেছেন যে একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু দেখেছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে সাতপন্থী জুবায়েরপন্থীদের সাথে আলাদা আলাদা করে তারা বৈঠক করেছেন, একসাথে করা যায় কিনা বা কে আগে করবে কে পরে করবে। কিন্তু এবারের আজকের বৈঠকটি ছিল একেবারে ফেব্রুয়ারিতে যে হচ্ছে না, নির্বাচনের পরে হবে, সেই বিষয়কে কেন্দ্র করে আজকের বৈঠকটি হয়েছে। সভাপতি গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, আপনি জানেন যে অনেক রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে এক ধরনের সংশয় আমরা কিন্তু গণমাধ্যমে দেখছি। সেই প্রসঙ্গটিও কিন্তু, যেহেতু তিনি ক্যাবিনেটের একজন সদস্য, ধর্ম উপদেষ্টা, তার কাছে ছিল, তিনি যেটি বলেছেন যে উৎসব মুখর পরিবেশেই আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই প্রস্তুতি নিয়েই আসলে সরকার এগোচ্ছে। আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই। আপনি জানেন যে তাকে বলা হয় যে ইসলামের স্কলার বলা, অনেকে আখ্যা দিয়ে থাকেন, যা ডক্টর জাকির নায়েক, তিনি মালয়েশিয়া থেকে তার নভেম্বরে বাংলাদেশে আসার একটি গুঞ্জন ছিল। এরই মধ্যে ভারত সরকার কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন। ধর্ম উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন ছিল যে তিনি আসলে আসছেন কিনা বা বাংলাদেশের সরকার আসলে কি ভাবছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যেটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। একটু বলে দিতে চাই, আজকে ধর্ম উপদেষ্টার সাথে সাতপন্থী জুবায়েরপন্থীরা তো ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা, এই তিন উপদেষ্টার সমন্বয়ে কিন্তু আজকের 11টা থেকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় 1 ঘন্টার মতো বৈঠকটি চলেছে। লাবণী, ধন্যবাদ নীরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে নির্বাচনের পরই শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। আজকে মূলত এসব বিষয়েই আলোচনা হয়েছে তিন উপদেষ্টার সাথে ইজতেমার জুবায়েরপন্থী সদস্যদের।